বিদ্যুতের ভোগান্তি কমাতে বগুড়া জামালপুর সীমান্ত ঘেঁষা এলাকায় নির্মাণ করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম মাদারগঞ্জ ১১০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট। গত কয়েকদিন ধরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ বগুড়া ও জামালপুর এলাকাবাসী। সোলার প্ল্যান্টটি চালু হলে ভোগান্তি কমে আসত, তবে গত বছরের ডিসেম্বরে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও নানা কারণে তা না হওয়ায় ক্ষুব্ধ তারা। বগুড়ার সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদাত জামানের রিপোর্ট, জানাচ্ছেন লিওন আজাদ। ১৩১.৫৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে এই প্ল্যান্ট। তবে প্রকল্প ম্যানেজারের মতে বিল সংক্রান্ত জটিলতা ও অর্থনৈতিক সংকটের কারণে ইচ্ছে থাকলেও দ্রুত উৎপাদন শুরু করা যাচ্ছে না। অন্যদিকে উপপ্রকল্প কর্মকর্তা জানান ২০২৭ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। গত ২৩ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রায় ৬০% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু ফ্রেমে প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরুর অপেক্ষা। এটার কাজ শেষের দিকে। এখান থেকে আমরা ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবো, যা আমাদের জাতীয় গ্রিডে যোগ হবে। যদি কাজটি দ্রুত সম্পন্ন হয় সেক্ষেত্রে এই এলাকার মানুষ সুবিধা পাবে। এটা চালু হলে বিদ্যুতের ঘাটতি অনেকটা লাঘব হবে। এটা বাস্তবায়িত হলে সারিয়াকান্দি কেন সারা বাংলাদেশই উপকৃত হবে। প্রকল্পের উৎপাদন দ্রুত চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হবে বলে জানান সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ১১০ মেগাওয়াট বিদ্যুৎ যদি জাতীয় গ্রিডে যায়, ডেফিনেটলি সারিয়াকান্দির মানুষ, যেহেতু আমরা খুব কাছে আছি, আমরা সবচেয়ে বেশি উপকৃত হব আশা করি। তো সেক্ষেত্রে আমরা সমন্বয় করার চেষ্টা করছি যে এটা যত দ্রুত করা যায়। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও কার্বন নিঃসরণ কমার পাশাপাশি এই মেগা প্রকল্পের বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে, এমনটাই প্রত্যাশা সবার। লিওন আজাদ, RTV।